৬৫ বছরেও ভাষা সংগ্রামীর পূর্ণাঙ্গ তালিকা হয়নি। ২০১০ সালে হাইকোর্ট তালিকা তৈরির নির্দেশ দিলেও তা করতে পারেনি এ সংক্রান্ত কমিটি। সবশেষ রোববার আগামী ৬ মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা করার তাগিদ দিচ্ছেন ভাষা সংগ্রামীরাও। পাকিস্তানি রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা করেছেন সেই বীরদের রাষ্ট্রীয় বা আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি এখনো। আন্দোলনে সক্রিয় থাকায় সে সময় গ্রেফতার ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে, কিন্তু তাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো করা হয়নি। এমনকি বেশিরভাগ ভাষা সংগ্রামীর নাম হারিয়ে যেতে বসেছে বিস্মৃতির অতলে। রাষ্ট্রের পক্ষ থেকে আজ পর্যন্ত কখনো কোনো সরকার চেষ্টা করেনি যে কতজন শহীদ হয়েছেন তার তালিকা করেন, যারা বেঁচে আছেন তাদের কোনো তালিকা করেননি। আইনজীবী মঞ্জিল মোর্শেদের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫শে আগস্ট হাইকোর্ট ভাষা সৈনিকদের তালিকা করতে সরকারকে নির্দেশ দেয়, যা বাস্তবায়ন হয়নি এখনো। তালিকাটা তৈরির ব্যাপারে তখন তারা কিন্তু আংশিক তালিকা তৈরি করে দাখিল করেছিল গেজেট আকারে, অতএব বাকি কাজটা কেন তারা করছেন না এটা আমাদের বোধগম্য নয় এবং আমরা চাই এই কাজগুলো হয়ে যাক। আদালতের নির্দেশের পর ভাষা সংগ্রামীদের তালিকার জন্য একটি কমিটি হয়। প্রাথমিকভাবে তারা ৬৬ জনের নাম সংগ্রহ করে গেজেট প্রকাশ করে, তবে বিভিন্ন জটিলতার কারণে তা বাতিল করে কাজ বন্ধ করে দেয় কমিটির সদস্যরা। আমি প্রথম বৈঠকের পরই ৬৬ জনের একটি তালিকা, খসড়া তালিকা মানে ওখানে উপস্থাপন করে বলেছিলাম যে বাকি আমাদের সদস্যরাও অনুরূপভাবে তালিকা তৈরি করে নিয়ে আসুন। ১ বছর হয়ে গেছে, মিটিংও বিশেষ হয়নি। তারপরে যখন আবার ওই হাইকোর্টের একটা ধাক্কা পাওয়া গেল, তখন সংস্কৃতি মন্ত্রণালয় তাড়াহুড়া করে ওই ৬৬ জনের তালিকাটাই গেজেট করে দিয়েছিলেন, করে মৌচাকে ঢিল ছোড়া হয়েছিল, যার ফলে আমরা মানে ফোনের পর ফোন যে আমার নাম নাই কেন, আমার নাম নাই কেন, আমার নাম নাই কেন। ফোন এমন সব লোকরা ভাষা সংগ্রামী বলে দাবি করছেন, যেটি যাচাই বাছাই করা সম্ভব না। অনেকে দেখা যায় বয়স ছিল 10 বা 8 সেই সময়, তারা দাবি করছে। তবে ভাষা শহীদের তালিকা ৬ মাসের মধ্যে প্রকাশ করতে রোববার ফের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।